রাধে রাধে, সুমনা ফ্যাশনে আপনাদের স্বাগত জানাই। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো খুব সুন্দর একটা ব্লাউজ হাতা কাটিং স্টিচিং, পুরো ভিডিও থাকবে। খুব সহজভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হাতা কাটিংয়ের জন্য প্রথমে ফলস নিয়ে নিয়েছি। ফলসটা দু ভাঁজে আছে, ফলস সাইডটা আমার দিকে আছে আর ওপেন সাইড সামন দিকে আছে। এরপরে আমাদের ঝুল আছে 7.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি। এখানে আপনাদের ঝুল যতটা থাকবে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। এরপরে মুহুরি নিয়েছি 4 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। আর এখান থেকে হাতার ডাউন করব 3 ইঞ্চি। প্রথমে সোজা করে একটা দাগ দিয়ে নেব। ওই দাগের ওখান থেকে হাতা ডাউন করব 3 ইঞ্চি। এরপরে সোজা করে দাগ দিয়ে নেব, নিয়ে এখানে 6 ইঞ্চি নিয়েছি আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এরপর এরকমই দাগে দাগে মিলিয়ে দেব, দিয়ে এরপরে আমরা এখান থেকে 1.5 ইঞ্চির একটা দাগ দিয়ে নিয়ে হাতার শেপ দিয়ে নেব। এখানে আপনারা আপনাদের হাতা যেমন বডি মেজারমেন্ট অনুযায়ী কিন্তু হাতাটা ড্রয়িং করে নেবেন। এরপরে এখান থেকে মাঝখান বরাবর একটা দাগ দিয়ে নেব আর উপর থেকে 5 ইঞ্চি বরাবর কাপড় একটা দাগ দিয়ে নেব। নিয়ে এখান থেকে হাতার যেখানে আমাদের এক্সট্রা নিয়েছিলাম সেখান থেকে মিলিয়ে দেবো। এরপরে যেমন আমরা দাগ দিয়েছিলাম সেরকমই পুরোটা কেটে নেব। এই যে এক্সট্রা দাগ দিয়েছি, এই দাগে কিন্তু আমাদের কুচি দিতে হবে। একইভাবে সমান করে আমরা ব্লাউজের মেন কাপড়টা কেটে নিয়েছি। ব্লাউজের মেন কাপড়ের সহজ ভাঁজের উপরে প্রথমে লাইনিংটা বসিয়ে নেব। এরপরে ছোট ছোট করে কেটে নেব, নিয়ে এরকমই একটু উল্টে একটা চাপ সেলাই দিয়ে নেব ফলসের উপর দিয়ে। এরপরে পুরোটা উল্টে নিয়ে আর একটা সেলাই করে নেব। এরপরে মেন কাপড় ও ফলসটা পুরোপুরি সেলাই করে নেব, যাতে কোনোটা সরে না যায়, দুটো সমানভাবে যেন বসে। সেলাই করা হয়ে গিয়েছে। এরপরে যদি বা কোথাও বাড়তি কাপড় থাকে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে নিতে হবে। একটু করে বাড়তি কাপড় আছে, সেটা কিন্তু কেটে বাদ দিয়ে নিচ্ছি। এরপরে হাতাটা এরকমই দু ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পরে মাঝখান বরাবর থেকে এরকমই চকের একটা দাগ দিয়ে নেব, যাতে কুঁচি দেওয়ার সুবিধা হয়। এরপরে উপর থেকে 1/2 ইঞ্চি বরাবর প্রথমে সেলাই করে নেব, তারপরে আস্তে আস্তে ছোট ছোট কুঁচি দিয়ে নেব। লাস্টের কুঁচির ওখানে চাপ সেলাই দিয়ে নেব, যাতে সেলাই না খুলে যায়। এরপরে এটা ইস্ত্রি করে নিতে পারি বা এরকমই একটু হাত দিয়ে সমান করে নেব। নেওয়ার পরে একটা করে কুঁচি এরকমই ঘুরিয়ে সামনের দিকে দিয়ে সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন কেমনভাবে সেলাই করছি, এরকমইভাবে কিন্তু আপনারাও ধরে সেলাই করে নেবেন। আস্তে আস্তে একটা একটা করে নিয়ে নিতে হবে। উপরের দিকে কিন্তু তুলে দিয়ে সেলাই করতে হবে। এটা যেমন উপরের দিকে তুলে দিয়ে সেলাই করেছি, এটাও একইভাবে উপরের দিকে দিয়ে সেলাই করে নিতে হবে। এটা এরকমই ঘুরিয়ে নিয়ে উল্টো সাইড থেকে উপরের দিকে একটা করে কুঁচি তুলে দেবো, দিয়ে সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন এই পর্যন্ত সেলাই করা হয়ে গিয়েছে। এরপরে ছোট ছোট কাপড়ের টুকরো নিয়ে নেব 2.5 ইঞ্চি বরাবর, নিয়ে এরকমই বরফি মতন তৈরি করে নেব। নিচে হাতার লেন্থে ডিজাইন তৈরি করার জন্য এর আগে 5-6টা তৈরি করে নিয়েছি। এরপরে এক ধার থেকে পুরোটা সেলাই করে নেব, এক চাপ বরাবর কিন্তু বসিয়ে সেলাই করে নিতে হবে।
দেখছেন কেমন করে বসাচ্ছি, এরকম করে কিন্তু আপনারাও বসিয়ে নেবেন। এগুলো বসানো হয়ে গিয়েছে। এরপরে উল্টে নিয়ে উপর থেকে একটা করে চাপ সেলাই দিয়ে নেব। এরপরে এখানে একটা লেস বসিয়ে নেব। লেস বসালে আরও খুব সুন্দর লাগবে। এরকম একটা চওড়া লেস নিয়েছি, আপনারা চাইলে লেস বসাতে পারেন, নাও বসাতে পারেন। দুই দিক থেকে পুরো সমান করে সেলাই করে নেব। হাতাটা তৈরি হয়ে গিয়েছে। এরপরে ব্লাউজে পুরোটা লাগিয়ে নেব। যেমনভাবে আমরা ব্লাউজে হাতা সেলাই করি সেরকমইভাবে লাগালে কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এই ভিডিওটা যদি বা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে পেজে থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর একটি লাইক করে দেবেন।